একজন হুজুর, একজন পীরজাদা হঠাৎ রাজনৈতিক দল ঘোষণা করলেন। মুসলিম সমাজে প্রশ্ন উঠল, হুজুর কি এখন নেতা হবে? এটা কি দিনের কাজ নাকি দুনিয়ার খেলা? রাজনীতি মানেই কি নোংরা? তাহলে বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মসজিদের ইমাম ছিলেন? তিনি কি রাষ্ট্র পরিচালনা করেননি? সাহাবীরা কি খিলাফত চালাননি? নাকি আমরা ইসলামকে শুধু মাইকে ওয়াজ আর মসজিদের ভেতরেই বন্দি করে ফেলেছি? আজ আবেগ নয়, কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানব, হুজুর কি নেতা হতে পারে, আর ইসলাম রাজনীতি সম্পর্কে আসলে কি বলে। হ্যাঁ ভাইরা, আজ আমি কথা বলছি পীরজাদা সৈয়দ রুহুল আমিন ভাইজান সম্পর্কে। তিনি একটি রাজনৈতিক দল ঘোষণা করেছেন, JUP, মানে জাতীয় উন্নয়ন পার্টি। অনেকে বলছেন পীর মানে আধ্যাত্মিক নেতা, রাজনীতি করলে মর্যাদা নষ্ট হয়। আবার কেউ বলছেন রাজনীতি মানে তো নেতৃত্ব। ইসলাম কি নেতৃত্ব নিষিদ্ধ করেছে? চলুন কুরআন ও হাদিস দিয়ে বিষয়টি দেখি। ইসলাম কি শুধু মসজিদের ধর্ম? অনেকে ইসলামকে কেবল নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ ভাবেন, কিন্তু কুরআন বলছে, হে ইমানদারগণ, তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো। সূরা আল বাকারা আয়াত নম্বর 208। ইসলাম কেবল ইবাদত নয়, ন্যায় বিচার, সমাজ সংস্কার, রাষ্ট্র পরিচালনাও ইসলামের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু নবী ছিলেন নাকি রাষ্ট্রনেতাও ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন রাসূল ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। মদিনায় হিজরতের পর তিনি রাষ্ট্র গঠন করেন। তিনি মদিনা সনদ প্রণয়ন করেন। মুসলিম, ইহুদি, অন্যান্য গোত্র সবাইকে নিয়ে চুক্তিভিত্তিক রাষ্ট্র চালান, বিচার করতেন, যুদ্ধ ও শান্তি চুক্তি করতেন। তাহলে প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাষ্ট্র চালাতে পারেন, তাহলে ইসলাম কি রাজনীতি নিষিদ্ধ করেছে? না। এবার আসুন, সাহাবীরা কি রাজনীতি করেছেন? হ্যাঁ, করেছেন। 4 খলিফা প্রত্যেকেই রাজনীতি করেছেন। 4 খলিফা রাজনীতি ইসলামের বাস্তব নেতৃত্ব। আজ আমরা আবেগ নয়, ইতিহাস দিয়ে কথা বলবো। 4 খলিফা কিভাবে রাজনীতি করেছেন। প্রথমে বলি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ভয়াবহ সংকট তৈরি হয়। অনেক গোত্র যাকাত দিতে অস্বীকার করে। তিনি স্পষ্ট ঘোষণা করেন, যাকাত নামাজের মতোই ফরজ। এটা অস্বীকার করলে রাষ্ট্র তার ব্যবস্থা নেবে। তিনি মিথ্যা নবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। রাষ্ট্রীয় সিদ্ধান্ত হিসাবে তিনি কোরআন সংকলনের উদ্যোগ নেন। এ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করি? না, দিনের সুরক্ষা ও রাষ্ট্রীয় শৃঙ্খলা একসাথে চলতে পারে। এখন কথা বলবো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। তিনি প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন, বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার সুসংগঠিত করেন, বিচার ব্যবস্থা আলাদা করেন, কাজী নিয়োগ করেন, রাতের অন্ধকারে সাধারণ মানুষের খোঁজ নিতেন। দুর্ভিক্ষে তিনি নিজের জন্য মাখন গোশত হারাম করে দেন। কি শিখলাম ভাইরা? ক্ষমতা নয়, জবাবদিহিতা। এখন কথা বলবো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। তিনি কোরআনের একক কপি সংরক্ষণ করেছিলেন, রাষ্ট্র জুড়ে তা প্রচলন করেছিলেন, নৌবাহিনী গঠন করেছিলেন, বিস্তৃত অঞ্চল প্রশাসনিকভাবে একত্রে পরিচালনা করেছিলেন। আত্মীয়প্রীতির অভিযোগ এলেও ফিতনার সময় ধৈর্য ধরেছিলেন। এ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করি? না, বৃহৎ রাষ্ট্র পরিচালনায় কৌশল ও সহনশীলতা প্রয়োজন। এখন কথা বলবো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। অভ্যন্তরীণ গৃহযুদ্ধের কঠিন সময়ে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, ন্যায় বিচারে আপোষহীন ছিলেন, নিজের বিরুদ্ধে আদালতে হাজির হয়েছিলেন, বাইতুল মাল বন্টনে সমতা রক্ষা করেছিলেন। রাজনৈতিক বিরোধিতার মধ্যেও দিনের নীতি তিনি অটুট রেখেছিলেন। এ থেকে কি শিক্ষা গ্রহণ করি? সংকটে ন্যায় নীতি প্রণয়ন করেছিলেন। 4 খলিফার রাজনীতি ছিল না ক্ষমতার লড়াই, ছিল আদল, জবাবদিহিতা ও দিনের সুরক্ষা। তারা মসজিদের ইমামও ছিলেন, রাষ্ট্রের প্রধানও ছিলেন। তাহলে প্রশ্ন, রাজনীতি নিজে খারাপ নাকি খারাপ আমাদের নিয়ত? তারা কি শুধু ইমামতি করতেন? না, তারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তারা প্রশাসন চালিয়েছিলেন, আইন করেছেন, বিচার করেছেন। এটাই ছিল ইসলামী রাজনীতি। প্রিয় ভাইরা, এখন আমরা কথা বলবো হাদিসে নেতৃত্ব চাওয়া কি নিষিদ্ধ? একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি নেতৃত্ব চেয়েও না, যদি চাওয়ার কারণে তা দেয়া হয় তবে তুমি একা হয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস।
এখানে সতর্কতা দেয়া হয়েছে, ক্ষমতার লোভে নেতৃত্ব চাওয়া হারাম। কিন্তু অন্যদিকে তিনি আবার এও বলেছেন, তোমাদের মধ্যে যে অন্যায় দেখবে সে তা হাত দিয়ে প্রতিরোধ করবে। যদি সমাজে অন্যায় হয় তখন কি একজন আলেম, একজন হুজুর, একজন পীরজাদা চুপ থাকতে পারেন? না, কখনো নয়। আর যদি তিনি চুপ থাকেন তাহলে তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার না হয়ে অন্যায়কে আপোষভাবে মেনে নিচ্ছেন, যেটা উনি করেননি। অর্থাৎ সৈয়দ রুহুল আমিন ভাইজান শুধুমাত্র ইসলামকে চার দেয়ালের মধ্যে বন্দী রাখেননি, রাখতে পারেননি, তিনি অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হয়েছেন। একটা রাজনৈতিক দল খুলেছেন মানে এ নয় যে তিনি অন্যায় করছেন, বরং ইসলামের ইতিহাসকে তিনি সোচ্চার করছেন, তিনি জাগাচ্ছেন। তিনি মানুষকে বোঝাতে চাইছেন যে অন্যায়কে সহ্য করা নয়, অন্যায়ের প্রতিবাদ চাই, আর সেই জন্য একটা প্ল্যাটফর্ম চাই। তিনি প্ল্যাটফর্ম খুঁজছেন, তিনি ন্যায় বিচার করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সাধারণ মানুষের অধিকারকে তুলে ধরতে চাইছেন। আজ ইসলাম কতটা সংকটের মধ্যে আছি তিনি তা ভালোভাবে উপলব্ধি করেছেন। সেই সংকট থেকে ইসলামকে কিভাবে উদ্ধার করা যায় তিনি সদা সচেষ্ট আছেন। শুধু ইসলাম নয়, শুধু মুসলমানদের জন্য নয়, এসসি, এসটি, ওবিসি প্রত্যেকের জন্য ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য আজ রাজনীতিতে এসেছেন, যা কিনা ইসলাম সবসময় সাপোর্ট করে। প্রিয় ভাইরা, যারা সৈয়দ রুহুল আমিন ভাইজানের সম্পর্কে কটূক্তি করছেন, তার বিরুদ্ধে মুখ ফিরিয়ে নিচ্ছেন, মনে মনে ভাবছেন এটা আবার কিরম ব্যাপার, একজন হুজুর হয়ে রাজনীতিতে চলে এসছে, এটা তো ঠিক নয়। রাজনীতি মানে মারামারি, রাজনীতি মানে খুনাখুনি, রাজনীতি মানে মিথ্যাকে চারিদিকে ছড়িয়ে দেওয়া। এসব কিছু উনি যদি করেন তাহলে তো উনি আর হুজুর থাকবেন না। তাদের উদ্দেশ্য বলি, এ সকল উনি করতে পারেন, উনি মারামারি লাগাতে পারেন, উনি হিংসা ছড়াতে পারেন। আপনার কি মনে হয় একজন পীরজাদা কি এই চিরাচরিত রাজনীতির মতো রাজনীতি করতে পারেন? না ভাইরা, ওনার অনেকগুলো ভিডিও আমি দেখেছি, যার প্রত্যেকটা কথা কিন্তু চিরাচরিত রাজনীতির মতো নয়, একটা সুন্দর ন্যায় নীতির মধ্যে রয়েছে। আপনাদের যাদের মনে এই প্রশ্নটা বারবার উঠছে যে হুজুর কি কখনো রাজনীতি করতে পারে, তাদের উদ্দেশ্য বলি, ইসলামের মূল প্রশ্ন কি না উদ্দেশ্য কি দেখতে হবে, ন্যায় প্রতিষ্ঠা হচ্ছে কিনা সেটা দেখতে হবে, ক্ষমতা লুট না সেবা করছে সেটা দেখতে হবে। যদি উদ্দেশ্য হয় বঞ্চিত মুসলিমদের অধিকার রক্ষা, দলিত, এসসি, এসটি, আদিবাসীদের ন্যায় বিচার, কর্মসংস্থান নিয়ে কথা বলা, তাহলে সেটা সামাজিক নেতৃত্ব। কিন্তু যদি এই রাজনীতি ক্ষমতা, প্রভাব, ব্যক্তিগত সুবিধা এসবের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে সেটা ইসলাম সমর্থন করে না। তবে হ্যাঁ, উনি যে ব্যক্তিগত স্বার্থের জন্য এই রাজনীতি করছেন তা কিন্তু নয়। এখন আমাদের বুঝতে হবে ইসলাম ও রাজনীতি এর আসল অবস্থান কি। ইসলামে রাজনীতি নিষিদ্ধ নয়, কিন্তু অসৎ রাজনীতি হারাম। ইসলামের রাজনীতি মানে ন্যায় বিচার, জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত শাসন, আল্লাহর ভয়। তাহলে এখন প্রশ্ন উঠছে যে মুসলিম সমাজ কেন ভয় পাচ্ছি? আসলে ওই যে বললাম, রাজনীতি মানে মারামারি, রাজনীতি মানে দুর্নীতি, রাজনীতি মানে মিথ্যা, রাজনীতি মানে ক্ষমতার লড়াই, তাই মানুষ ভয় পায় হুজুরও এখানে নষ্ট হয়ে যাবে না তো। এই ভয় অযৌক্তিক নয়, কারণ ইতিহাসে অনেক আলেম রাজনীতিতে গিয়ে বিতর্কিত হয়েছেন, আর সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি যেন উনি এই রাজনীতিতে এসে ইসলামিক দিক থেকে সফল হন। আবার আপনার সেই চূড়ান্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছি যে হুজুর কি নেতা হতে পারে? উত্তর কিন্তু স্পষ্ট ভাষায় বলা যায় যে হতে পারে, যদি ন্যায় প্রতিষ্ঠা তার উদ্দেশ্য হয়। হতে পারে যদি দিন বিসর্জন না দেয়। হতে পারে যদি ক্ষমতার দাস না হয়। হতে পারে না যদি ক্ষমতাই লক্ষ্য হয়। পরিশেষে বলি, ইসলাম মসজিদের ভিতরে সীমাবদ্ধ নয়। ইসলাম আদালতে, সংসদে, সমাজে সব জায়গায় প্রযোজ্য। কিন্তু শর্ত একটাই, রাজনীতি নয়, ন্যায় নীতি। প্রিয় ভাইরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সমস্ত মানুষদেরকে বোঝাবেন যে রাজনীতি মানে ইসলাম বিরুদ্ধ নয়। ইসলামের আলোকে যদি সত্যিকারের রাজনীতি করা যায় তাহলে সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের আলোকে অবশ্যই জায়েজ। ভিডিওটি ভালো লাগলেই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই চারিদিকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।